বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওতে WBSLST পরীক্ষা প্রস্তুতির জন্য সিন্ধু সভ্যতা থেকে আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস করতে চলেছি। আমরা সিন্ধু সভ্যতা থেকে গত দিন একটি ক্লাস করেছিলাম, যেখানে 12টি প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা সিন্ধু সভ্যতার বাকি যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। তো দেখো, আজকের প্রথম প্রশ্ন, সিন্ধু সভ্যতার অধিবাসীদের কাছে কোন ধাতু অজানা ছিল? তামা, লোহা, ব্রোঞ্জ, স্বর্ণ। তাহলে সিন্ধু সভ্যতার অধিবাসীদের কাছে কোন ধাতু অজানা ছিল? বলো এখানে কোন অপশনটি সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন বি লোহা হবে সঠিক উত্তর। সিন্ধু সভ্যতার অধিবাসীদের কাছে যে ধাতুটি অজানা ছিল সেটি হলো লোহা, অর্থাৎ সিন্ধু সভ্যতার অধিবাসীরা লোহার ব্যবহার জানতো না। চলো পরের প্রশ্নটি দেখে নিই। সিন্ধু সভ্যতার বন্দর শহরটির নাম কি? রোপার, লোথাল, কালিবঙ্গান, হরপ্পা। তাহলে এর মধ্যে কোনটি সিন্ধু সভ্যতার বন্দর শহর? এখানে অপশন বি লোথাল হবে সঠিক উত্তর। সিন্ধু সভ্যতার বন্দর শহরটির নাম হলো লোথাল এবং এই লোথাল গুজরাটে অবস্থিত। অপশন বি হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। নিম্নলিখিত কোনটি গুজরাটে অবস্থিত? কালিবঙ্গান, লোথাল, ধোলাভিরা। বি ও সি দুটি, অর্থাৎ লোথাল ও ধোলাভিরা। বলো তাহলে কোন অপশনটি সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন ডি বি ও সি, অর্থাৎ লোথাল এবং ধোলাভিরা, এই দুটি কেন্দ্রই কিন্তু গুজরাটে অবস্থিত। পরের প্রশ্নটি দেখো। এবারের প্রশ্ন, নিম্নের কোন প্রত্নক্ষেত্রটিতে কোনো দুর্গের অস্তিত্ব পাওয়া যায়নি? কালিবঙ্গান, লোথাল, ধোলাভিরা, চানহু দারু। তাহলে কোন প্রত্নক্ষেত্রটিতে কোনো দুর্গের অস্তিত্ব পাওয়া যায়নি? এখানে মনে রাখবে বন্ধুরা, হরপ্পা সভ্যতার বসতি অঞ্চল দুটি স্পষ্ট ও আলাদা এলাকায় ভাগ করা ছিল। শহরে একটি উঁচু এলাকা থাকত। প্রত্নতাত্ত্বিকরা তাকে বলেন সিটাডেল বা দুর্গ এলাকা। এখানে শাসকরা বসবাস করত এবং পাঁচিল দিয়ে এটি ঘেরা থাকত। এবং আরেকটি থাকতো সাধারণ মানুষের জন্য থাকার বাসস্থান, যেটি নিচু এলাকায় থাকতো। তো বন্ধুরা, এর মধ্যে কোন প্রত্নক্ষেত্রটিতে কোনো দুর্গের অস্তিত্ব পাওয়া যায়নি? বলো কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি চানহু দারু। চানহু দারু প্রত্নক্ষেত্রটিতে কোনো দুর্গের অস্তিত্ব কিন্তু পাওয়া যায়নি। অপশন ডি হবে সঠিক উত্তর। চলো পরের প্রশ্নটি দেখে নিই। স্বাধীন ভারতে আবিষ্কৃত প্রথম প্রত্নক্ষেত্র কোনটি? রোপার, লোথাল, ধোলাভিরা, মান্ডা। তাহলে স্বাধীন ভারতে আবিষ্কৃত প্রথম প্রত্নক্ষেত্র কোনটি? অর্থাৎ ভারত স্বাধীন হওয়ার পর প্রথম কোন প্রত্নক্ষেত্রটি আবিষ্কৃত হয়? এখানে অপশন এ রোপার হবে সঠিক উত্তর। স্বাধীন ভারতে আবিষ্কৃত প্রথম প্রত্নক্ষেত্র হলো রোপার। নেক্সট কোশ্চেন দেখো। মহেঞ্জোদারোর প্রধান রাজপথটি কত ফুট চওড়া ছিল? 8 ফুট, 12 ফুট, 34 ফুট না 32 ফুট? মহেঞ্জোদারোর প্রধান রাজপথটি কত ফুট চওড়া ছিল? এখানে অপশন সি 34 ফুট হবে সঠিক উত্তর। মহেঞ্জোদারোর যে প্রধান রাজপথটি ছিল সেটি 34 ফুট চওড়া ছিল। চলো পরের প্রশ্নটি দেখে নিই। এবারের প্রশ্ন, ধোলাভিরা প্রত্নক্ষেত্রটি কে আবিষ্কার করেন? দয়ারাম সাহানি, জেপি যোশী, মর্টিমার হুইলার, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। তাহলে ধোলাভিরা প্রত্নক্ষেত্রটি কে আবিষ্কার করেন? এখানে বন্ধুরা অপশন বি জেপি যোশী হবে সঠিক উত্তর। জেপি যোশী ধোলাভিরা প্রত্নক্ষেত্রটি আবিষ্কার করেছিলেন। এই ধোলাভিরা প্রত্নক্ষেত্রটি যে জেপি যোশী আবিষ্কার করেছিলেন, এটি মনে রাখার একটি কিন্তু সুন্দর কৌশল রয়েছে। আমরা এই বিষয়ে একটি সম্পূর্ণ আলাদা ক্লাস অবশ্যই করব। তো চলো পরের প্রশ্নটি দেখে নিই কী রয়েছে। সুরকোটাডা প্রত্নক্ষেত্রটি কে আবিষ্কার করেন? দয়ারাম সাহানি, জেপি যোশী, মর্টিমার হুইলার, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। সুরকোটাডা প্রত্নক্ষেত্রটি কে আবিষ্কার করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি জেপি যোশী। ধোলাভিরা এবং সুরকোটাডা এই দুটি প্রত্নক্ষেত্র আবিষ্কার করেছিলেন জেপি যোশী। পরের প্রশ্নটি দেখে নাও। স্বাধীনতা পরবর্তী ভারতে হরপ্পার সবচেয়ে বেশি কেন্দ্র আবিষ্কৃত হয়েছে কোথায়? পাঞ্জাব ও হরিয়ানা, গুজরাট, রাজস্থান, উত্তর ও পশ্চিম উত্তরপ্রদেশ। তাহলে স্বাধীনতা পরবর্তী ভারতে হরপ্পার সবচেয়ে বেশি কেন্দ্র আবিষ্কৃত হয়েছে কোথায়? এখানে অপশন বি গুজরাট হবে সঠিক উত্তর।
স্বাধীনতা পরবর্তী ভারতে হরপ্পার সবচেয়ে বেশি কেন্দ্র আবিষ্কৃত হয়েছে ভারতের গুজরাট রাজ্যে। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, হরপ্পা সভ্যতায় ব্যবহৃত তামা মূলত কোথা থেকে আহরণ করা হতো? হরপ্পা সভ্যতায় ব্যবহৃত তামা কোথা থেকে আহরণ করা হতো? বালুচিস্তান, মেসোপটেমিয়া, ক্ষেত্রী খনি, কোলার খনি। কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন সি ক্ষেত্রী খনি হবে সঠিক উত্তর। রাজস্থানের ক্ষেত্রী খনি থেকে হরপ্পা সভ্যতায় ব্যবহৃত তামা মূলত আহরণ করা হতো। পরের প্রশ্নটি চলো দেখে নিই। হরপ্পা সভ্যতার কোথায় ধান চাষের নমুনা পাওয়া গেছে? কালীবঙ্গান এবং রোপার, লোথাল এবং রংপুর, আলমগীরপুর এবং হরপ্পার সবকটি কেন্দ্র। তাহলে এখানে কোন অপশনটি সঠিক হবে? হরপ্পা সভ্যতার কোথায় ধান চাষের নমুনা পাওয়া গেছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি লোথাল এবং রংপুর। হরপ্পা সভ্যতার লোথাল এবং রংপুর কেন্দ্রে ধান চাষের নমুনা পাওয়া গেছে। পরের প্রশ্নটি দেখো, হরপ্পা সভ্যতার পতনের কারণ হিসেবে বৈদেশিক আক্রমণের তত্ত্ব কে দিয়েছিলেন? হরপ্পা সভ্যতার পতনের কারণ হিসেবে বৈদেশিক আক্রমণের তত্ত্ব কে দিয়েছিলেন? মর্টিমার হুইলার, আর্নেস্ট ম্যাকে, জর্জ ডালেস, এস আর রাও। কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ মর্টিমার হুইলার। হরপ্পা সভ্যতার পতনের কারণ হিসেবে বৈদেশিক আক্রমণের তত্ত্ব দিয়েছিলেন মর্টিমার হুইলার। অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, পশুপতি বা শিব এর আশেপাশে কোন প্রাণী ছিল না? বাঘ, হাতি, হরিণ, সিংহ। তাহলে পশুপতি বা শিবের আশেপাশে কোন প্রাণী ছিল না? এখানে অপশন ডি সিংহ হবে সঠিক উত্তর। পশুপতি বা শিবের আশেপাশে বাঘ, হাতি এবং হরিণকে আমরা দেখতে পাই, কিন্তু সিংহ দেখা যায়নি, তাই অপশন ডি হবে এখানে সঠিক উত্তর। চলো পরের প্রশ্নটি দেখে নিই। ব্রোঞ্জ নির্মিত নৃত্যরত নারী মূর্তি অর্থাৎ ড্যান্সিং গার্ল কোথায় পাওয়া গেছে? ধোলাভিরা, লোথাল, মহেঞ্জোদারো, কালীবঙ্গান। তাহলে কোথায় ব্রোঞ্জ নির্মিত নৃত্যরত নারী মূর্তি বা ড্যান্সিং গার্ল পাওয়া গেছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি মহেঞ্জোদারো। মহেঞ্জোদারোতে ব্রোঞ্জ নির্মিত নৃত্যরত নারী মূর্তি বা ড্যান্সিং গার্ল পাওয়া গেছে। চলো পরের প্রশ্নটি দেখে নিই কী রয়েছে। হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে একটি পাত্রে পঞ্চতন্ত্রের কাহিনীর ধূর্ত শিয়াল ও তৃষ্ণার্ত কাকের গল্পের নমুনা পাওয়া গেছে? ধোলাভিরা, লোথাল, মহেঞ্জোদারো, কালীবঙ্গান। তাহলে হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে একটি পাত্রে পঞ্চতন্ত্রের কাহিনীর ধূর্ত শিয়াল ও তৃষ্ণার্ত কাকের গল্পের নমুনা পাওয়া গেছে? বলো কোন অপশনটি সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন বি লোথাল হবে সঠিক উত্তর। হরপ্পা সভ্যতার লোথাল কেন্দ্রে একটি পাত্রে পঞ্চতন্ত্রের কাহিনীর ধূর্ত শিয়াল এবং তৃষ্ণার্ত কাকের গল্পের নমুনা পাওয়া গেছে। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে একটি চুল আঁচড়ানো দাড়িওয়ালা পুরুষের মূর্তি পাওয়া গিয়েছে? ধোলাভিরা, লোথাল, মহেঞ্জোদারো, কালীবঙ্গান। তাহলে কোন অপশনটি সঠিক হবে? তাহলে হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে চুল আঁচড়ানো দাড়িওয়ালা পুরুষের মূর্তি পাওয়া গিয়েছে? এখানে অপশন সি মহেঞ্জোদারো হবে সঠিক উত্তর। হরপ্পা সভ্যতার মহেঞ্জোদারো কেন্দ্রটিতে একটি চুল আঁচড়ানো দাড়িওয়ালা পুরুষের মূর্তি পাওয়া গিয়েছে। নেক্সট কোশ্চেন, হরপ্পা সভ্যতার অধিবাসীরা কোন ফসলের চাষ জানত না? যব, গম, তুলো, আখ। তাহলে হরপ্পা সভ্যতার অধিবাসীরা কোন ফসলের চাষ জানত না? এখানে বন্ধুরা অপশন ডি আখ হবে সঠিক উত্তর। হরপ্পা সভ্যতার অধিবাসীরা যে ফসলের চাষ জানত না সেটি হলো আখ। অপশন ডি হবে সঠিক উত্তর। চলো পরের প্রশ্নটি দেখো। এবারের প্রশ্ন, হরপ্পা সভ্যতার অধিবাসীরা কোন পশুর ব্যবহার জানত না? উট, ষাঁড়, ভেড়া, ঘোড়া। তাহলে হরপ্পা সভ্যতার অধিবাসীরা কোন পশুর ব্যবহার জানত না? এখানে অপশন ডি ঘোড়া হবে সঠিক উত্তর। হরপ্পা সভ্যতার অধিবাসীরা ঘোড়ার ব্যবহার জানত না। চলো পরের প্রশ্নটি দেখে নিই। হরপ্পা সভ্যতার কোন কেন্দ্র থেকে হরপ্পা লিপি সম্বলিত সাইনবোর্ড পাওয়া গেছে? হরপ্পা সভ্যতার কোন কেন্দ্র থেকে হরপ্পা লিপি সম্বলিত সাইনবোর্ড পাওয়া গেছে? লোথাল, চানহুদারো, ধোলাভিরা, আলমগীরপুর। বলো কোন অপশনটি সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন সি ধোলাভিরা হবে সঠিক উত্তর। হরপ্পা সভ্যতার
ঢোলাভিরা কেন্দ্র থেকে হরপ্পা লিপি সম্বলিত সাইনবোর্ড পাওয়া গেছে? পরের প্রশ্ন দেখো, কালীবঙ্গান প্রত্নক্ষেত্রটি কে আবিষ্কার করেন? অমলানন্দ ঘোষ, জগৎপতি যোশী, দয়ারাম সাহানি, এস.আর. রাও। কালীবঙ্গান প্রত্নক্ষেত্রটি কে আবিষ্কার করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, অমলানন্দ ঘোষ। কালীবঙ্গান প্রত্নক্ষেত্রটি আবিষ্কার করেছিলেন অমলানন্দ ঘোষ। অপশন এ হবে সঠিক উত্তর। চলো পরের প্রশ্নটি দেখো, হরপ্পার শস্যাগারকে রাষ্ট্রীয় ব্যাংকের সঙ্গে কে তুলনা করেছেন? হরপ্পার শস্যাগারকে রাষ্ট্রীয় ব্যাংকের সঙ্গে কে তুলনা করেছেন? মর্টিমার হুইলার, এ.এল. ব্যাসাম, গর্ডন চাইল্ড, স্যার জন মার্শাল। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, এ.এল. ব্যাসাম। হরপ্পার শস্যাগারকে রাষ্ট্রীয় ব্যাংকের সঙ্গে তুলনা করেছেন এ.এল. ব্যাসাম। চলো পরের প্রশ্নটি দেখো, মেসোপটেমিয়ার অধিবাসীরা সিন্ধুদের কি বলতো? তেলুহা, মেলুহা, ইন্ডিজ, সিন্ধু। তাহলে মেসোপটেমিয়ার অধিবাসীরা সিন্ধুদের কি বলতো? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, মেলুহা। মেসোপটেমিয়ার অধিবাসীরা সিন্ধুদের মেলুহা বলতো। চলো পরের প্রশ্নটি দেখে নিই কী রয়েছে। এবারের প্রশ্ন, বানওয়ালি কোন রাজ্যে অবস্থিত? পাঞ্জাব, রাজস্থান, হরিয়ানা, গুজরাট। তাহলে এর মধ্যে কোন রাজ্যে বানওয়ালি অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, হরিয়ানা। বানওয়ালি হরিয়ানা রাজ্যে অবস্থিত। এবং এর পাশাপাশি বন্ধুরা মনে রাখবে, বানওয়ালির পাশাপাশি রাখিগড়ি, ভগবানপুর, ভিরণ্য, মিতাথাল এই কেন্দ্রগুলিও কিন্তু হরিয়ানায় অবস্থিত। পরের প্রশ্ন, সিন্ধু মানুষের অলঙ্কারগুলি গঠিত হয়েছিল মূল্যবান পাথর, কপার এবং ব্রোঞ্জ, স্বর্ণ এবং রৌপ্য, উপরের সমস্ত। অর্থাৎ সিন্ধু মানুষের অলঙ্কারগুলি কি দিয়ে গঠিত হয়েছিল? বলো এখানে কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, উপরোক্ত সমস্ত। অর্থাৎ মূল্যবান পাথর, কপার এবং ব্রোঞ্জ, স্বর্ণ এবং রৌপ্য এই সবগুলি দিয়েই কিন্তু সিন্ধু মানুষের অলঙ্কারগুলি গঠিত হয়েছিল। চলো পরের প্রশ্নটি দেখো। এবারের প্রশ্ন, বর্তমানে হরপ্পা কোথায় অবস্থিত? সিন্ধু প্রদেশের লারকানা জেলা, পাকিস্তান ইরান সীমান্তে, পশ্চিম পাঞ্জাবের মন্টেগোমারি জেলায়, রাজস্থানে। তাহলে বর্তমানে হরপ্পা কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, পশ্চিম পাঞ্জাবের মন্টেগোমারি জেলায়। বর্তমানে হরপ্পা পশ্চিম পাঞ্জাবের মন্টেগোমারি জেলায় অবস্থিত। পরের প্রশ্নটি দেখো, হরপ্পা সভ্যতার বেশিরভাগ জায়গা স্বাধীন ভারতের কোথায় অবস্থিত? পাঞ্জাব, উত্তরপ্রদেশ, হরিয়ানা, গুজরাট। হরপ্পা সভ্যতার বেশিরভাগ জায়গা স্বাধীন ভারতের কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, গুজরাট। হরপ্পা সভ্যতার বেশিরভাগ জায়গা স্বাধীন ভারতের গুজরাট রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখো, হরপ্পা সভ্যতার কালীবঙ্গান অঞ্চলটি কোন নদীর উপরে ভিত্তি ছিল? অর্থাৎ হরপ্পা সভ্যতার কালীবঙ্গান যে প্রত্নক্ষেত্রটি সেটি কোন নদীর উপরে অবস্থিত? সিন্ধু, ঘরঘরা, রাভি, ইরাবতী। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, ঘরঘরা। হরপ্পা সভ্যতার কালীবঙ্গান অঞ্চলটি ঘরঘরা নদীর তীরে অবস্থিত। চলো পরের প্রশ্নটি দেখে নিই। এবারের প্রশ্ন, বোনা কাপড়ের একটি টুকরো পাওয়া গেছে সিন্ধু সভ্যতার কোন শহরে? হরপ্পা, মহেঞ্জোদারো, রংপুর, আলমগীরপুর। তাহলে বোনা কাপড়ের একটি টুকরো কোথায় পাওয়া গেছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, মহেঞ্জোদারো। বোনা কাপড়ের একটি টুকরো পাওয়া গেছে বা আবিষ্কৃত হয়েছে সিন্ধু সভ্যতার মহেঞ্জোদারো কেন্দ্রে। পরের প্রশ্নটি চলো দেখে নিই। সিন্ধুবাসীর প্রধান পুরুষ দেবতা কোনটি? পশুপতি, ইন্দ্র, অগ্নি, বিষ্ণু। সিন্ধুবাসীর প্রধান পুরুষ দেবতা কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, পশুপতি। সিন্ধুবাসীর প্রধান পুরুষ দেবতা হলো পশুপতি বা শিব। তাহলে বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে সিন্ধু সভ্যতার দ্বিতীয় ক্লাসে 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। আশা করি এই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষার জন্য ভীষণ রকম গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।